বন্ধুরা, এই রকম লম্বা ঘন কালো চুল কে না চায়, তাও আবার যদি বাড়িতে বসে কোনো খরচা না করে এইরকম লম্বা ঘন কালো চুল পেতে চাও, সেটা হচ্ছে বন্ধুরা এই ঘরোয়া রেমেডিগুলো আমি যেগুলো বলছি তোমরাও এইগুলো অ্যাপ্লাই করে দেখো, এতে বা এগুলো ব্যবহার করে দেখো। এতে যেমন তোমাদের চুলটাকে লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুলোটার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। এটা হচ্ছে বন্ধুরা কালো তিল, তোমরা বুঝতেই পারছো কালো তিল। কালো তিল কিন্তু আমাদের চুলটাকে কালো করতে সাহায্য করবে। আর বন্ধুরা এটা হচ্ছে কালো জিরে, কালো জিরেও কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। এরপর বন্ধুরা আমি এখানে কালো তিল আর কালো জিরে এই দুটোকে সমান সমান করে নিয়েছি। নিয়ে বন্ধুরা এখানে দিলাম অবশ্যই বন্ধুরা ভিঙ্গরাজ ও কেশরাজ। দেখবে ভিঙ্গরাজ কেশরাজ পাওয়া যায় বা অনেকে দেখে বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে এই ভিঙ্গরাজ বা কেশরাজ। আর এই ভিঙ্গরাজ বা কেশরাজ কিন্তু অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু যে কোনো অনলাইনে তোমরা পেয়ে যাবে। ভিঙ্গরাজ কেশরাজ কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করে এই ভিঙ্গরাজ বা কেশরাজ। আর অবশ্যই বন্ধুরা এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। অবশ্যই তোমাদের এই রেমেডি ব্যবহার করলে তোমাদের বন্ধুরা যেমন চুল ওঠার সমস্যা দূর করবে, চুলটাকে গোড়া থেকে কালো করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে। সবার প্রথমে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা এখানে সবগুলোকে মিক্সার গ্রাইন্ডারে তোমরা পেস্ট করে নাও। আর বন্ধুরা এখানে কিন্তু আর একটাই জিনিস দিলাম, সেটা হচ্ছে বন্ধুরা বাড়ির গাছে অ্যালোভেরা। সবগুলোকে দেখো একসঙ্গে দিয়ে দিয়েছি, এখানে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। কারণ বন্ধুরা এখানে যে অ্যালোভেরা আছে না, অ্যালোভেরা থেকে কিন্তু জলটাই বেরিয়ে আসে, তাই এক্সট্রা করে তোমাদের আর জল দেওয়ার প্রয়োজন হবে না। আর দেখো সবগুলোকে একসাথে এখান থেকে তোমরা পেস্ট করে নেওয়ার পর পরিষ্কার কাপড় বা কোনো একটা পাত্রে থেকে তোমরা এর জেলটা কিন্তু বের করে নেবে। অবশ্যই কিন্তু তোমরা এটা স্নানের আগে ব্যবহার করো। সুন্দর লম্বা ঘন কালো চুল পেতে তোমরা বাড়িতে বসে এই রেমেডি ব্যবহার করে দেখো। শুধু যে চুলটাকে লম্বা ঘন কালো করবে তা নয়, চুলোটার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু জেলটা খুব সহজে বেরিয়ে গেছে। অবশ্যই তোমরা এটা স্প্রে বোতল বা কটন প্যাডের মধ্যে ভরে নাও, যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধে হবে। তোমাদের দেখাচ্ছি জেলটা কিন্তু গাঢ় কালো হয়েছে। আর বন্ধুরা তোমরা এটা কটন প্যাডের মধ্যে এইভাবে নিয়ে নিয়ে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা এটা স্নানের আগে করো, কালো জিরে কালো তিল ব্যবহার করে। অবশ্যই বন্ধুরা আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে, চুলের গোড়া মজবুত করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। তোমরা এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর বন্ধুরা চুলের মধ্যেও তোমরা সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা এই রেমেডি ব্যবহার করে বা এটা লাগিয়ে নিয়ে যতক্ষণ বা যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। কালো জিরে কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে যেমন কালো করবে, চুলের গোড়া মজবুত করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে বা তোমরা ডাই অ্যালোভেরা যাই করো সেগুলো কিনলে কিন্তু তোমাদের বেশি দিন থাকে না। কিন্তু বন্ধুরা এই ঘরোয়া রেমেডিগুলো করলে তোমাদের চুলের গোড়া মজবুত হবে, চুলটাকে গোড়া থেকে কালো করতে সাহায্য করবে, চুল ওঠার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে।
তোমরা এরপর কটন প্যাড বা স্প্রে বোতলের সাহায্যে তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর তোমরা কিন্তু চাইলে এখানে প্যারাশুটে নারকেল তেল তোমরা অ্যাড করতে পারো। কালো তিল কিন্তু অবশ্যই বন্ধুরা, কালো তিল ব্যবহার করলে আমাদের চুলের গোড়াকে যেমন মজবুত করবে, তেমন কিন্তু চুলটাকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে এই কালো তিল। এরপর বন্ধুরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর লাগিয়ে নেওয়ার পর যতটা টাইম তোমরা বেশি রাখবে, ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। তারপর কিন্তু এটা মেখে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পর শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। সুন্দর লম্বা ঘন কালো চুল পাও, তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন